সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুই ঝালের চারা কিভাবে করতে হয়, কলম কাটতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 3 ধরনের মাটি আছে। একটি হচ্ছে বালু মাটি, আর একটি হচ্ছে গোবর সার। গোবর সার বলতে ওই কম্পোস্ট সার যেটা, এইটার সংমিশ্রণে কিছু আঠাইলে মাটি দিয়েছি, এঁটেল মাটি যাকে বলা হয়। 3টে সমন্বয়ে আমি সুন্দরভাবে এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাটিগুলো একটু রোদে রেখেছিলাম, পাশাপাশি একে সম্পূর্ণভাবে বিষক্রিয়া মুক্ত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই কিছু ছত্রাক নাশক করে রাখছি। তো এই ছত্রাক নাশকগুলো আমি এখানে সুন্দরভাবে স্প্রে করে দিলাম, যাতে মাটিতে কোনো প্রকার কোনো জীবাণু না থাকে। এটাই করে আমি মাটিটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব, মিক্স করে দিব, যাতে ছত্রাকজনিত কোনো কারণে চুই গাছের কোনো ছত্রাক না হয়ে পচে না যায়। এই জন্য আমি মাটিগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ছত্রাকনাশক যে কোনো একটি ছত্রাকনাশক দিলেই হবে, যাতে এটা ছত্রাকজনিত কারণে গাছটা পচে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চুই ঝালের যে কলমগুলো আমি আগেই কেটে রেখেছিলাম গাছগুলা। তো ওর আগামাথা সুন্দরভাবে যেদিকে দেওয়ার কথা সেই দিক করে রেখে দিয়েছি। যেমন এই পাতাগুলো যদি উপরের দিকে থাকে, তাহলে এটাকে ঠিক এইভাবেই বপন করতে হবে। এইভাবেই প্রত্যেকটা ইসের ভিতরে দিতে হবে এবং 1 ইঞ্চি পরিমাণ দিতে হবে। মাটিটা সুন্দরভাবে চেপে দিতে হবে। তারপরে এই গাছগুলো আমি প্রত্যেকটায় দেখতে পাচ্ছেন ছত্রাক স্প্রে করে দিলাম, যাতে ওতে কোনো ছত্রাক স্প্রে করে দিলাম, কোনো সমস্যা নাই। আবার দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকেই 8টা কলমের জন্য আমি 8টা ছোট্ট কৌটা কেটে রেখেছি, যদিও ঘরোয়াভাবে আমি দিচ্ছি। এখানে প্রত্যেকটার ভিতরে আমি ছত্রাকের স্প্রে করে দিলাম, যাতে এর ভিতরে কোনো প্রকার কোনো ছত্রাক না থাকে। তাই এটার ভিতরে আমি স্প্রে করে দিলাম। তো এখন আমি কনফার্ম যে এটায় কোনো ধরনের কোনো জীবাণু থাকতে পারবে না। তো প্রত্যেকটা কৌটার বা ইসের নিচে ছিদ্র করে দেওয়া হবে, এবং এই ছিদ্র করার পর মোটামুটি একটা ড্রেনেজ সিস্টেম হবে, যাতে কোনো অতিরিক্ত পানি নিচ দিয়ে পড়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিভাবে এই গাছগুলা রোপণ করতে হয়, আমি দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কৌটায় মোটামুটি আমি মাটি দিয়ে এভাবে ফ্লাপ করে দিব। প্রত্যেকটা সবচেয়ে ভালো হয় যে পলি ব্যাগ আছে, তো ঘরোয়াভাবে করার কারণে এই পলি ব্যাগগুলা না দিয়ে আমি এগুলোই দিচ্ছি। তো আমরা এই গাছটার প্রত্যেকটা পাতা, নিচের পাতাগুলো কেটে দিব, উপরের কোনো পাতা রাখবো না। এই পাতাগুলো কেটে ঠিক এই যে হোল্ড করে রাখছি প্রত্যেকটা ইসের ভিতরে, এর ভিতরে 1 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে করে দিব। 1 ইঞ্চি পরিমাণ এইভাবে ভিতরে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে হালকা একটু কাত করে আমরা এর ভিতরে প্রত্যেকটার ভিতরে স্থাপন করে দিচ্ছি। তো এগুলো কেটে দিয়েছি, এগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দিব, হালকা একটু কাত করে দিব একদিকে, যাতে চারাটা গজাতে পারে।
আমার কাজ আপাতত কমপ্লিট। এখন সুন্দরভাবে গোড়াগুলোকে আমি টাইট করে দিব। দেখুন এই যে এখানে আছে, এখানে মাটিটা অতিরিক্ত 1 ইঞ্চির বেশি আমি এখানে ভিতরে ঢুকাইনি। বেশি ঢুকাইলে আবার সমস্যা। আমি কিভাবে চারা করতে হয় চুই ঝালের আপনাদেরকে দেখাচ্ছি। এখন এইগুলা আমি আবার একটু ছত্রাকনাশক স্প্রে করে দিব। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাকে আমি আবার ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি। তো এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, পাতাগুলি সুন্দরভাবে কেটে দিব, পাতাগুলি রাখবো না। আর এটা দেওয়ার হলো আপনার ঠিক 2টা গিট থাকবে। একটা গিট থাকবে নিচেরটা শিকড় বাহির হবে, আর উপরে যে গিটটা আছে এটা দিয়ে আপনার এই দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে এখান দিয়ে এই বাহির হবে, কুড়ি বাহির হবে। এখান দিয়ে গাছটা সম্পূর্ণভাবে নতুন করে লতা বাহির হবে। তো হয়ে গেল। এখন আমি রাখবো আপনার ছায়া একটা জায়গা, যেখানে স্যাঁত মানে কোনো রৌদ্র আসে না, ওই জায়গায় রেখে দিব। তো কিছুদিন পরে দেখা যাবে, এখান দিয়ে আপনাকে পরবর্তীতে আপডেট দেওয়া হবে যে কী হয়। হ্যাঁ, আমার পূর্বের কিছু করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 4টেই আমি করে রেখেছিলাম। তো সেখান দিয়ে মনে হচ্ছে যে এই কুড়ি বাহির হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নিয়ে যাচ্ছি, আমি যেখানে রাখছিলাম আমি ঢেকে রেখেছিলাম যাতে সূর্যের আলো না লাগে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগে যেটা করেছিলাম সেটার এখান দিয়ে এই যে বাহির হয়েছে। এই যে দেখুন, কুড়ি বাহির হচ্ছে প্রত্যেকটার। এই যে বাহির হচ্ছে, এটা 7 দিন আগে করছিলাম। এই প্রত্যেকটার কুড়ি বাহির হয়েছে। দেখুন, প্রত্যেকটার এই যে কুড়ি বাহির হচ্ছে। তার মানে ঘরোয়াভাবে করলেও আপনি করতে পারবেন, আশা করা যায়। এইভাবেই, এটা কোনো ছত্রাক মুক্ত কোনো কিছু দেই নেই। এখন একটু ছত্রাক স্প্রে করে দিব জাস্ট, শুধু এই একটা একেবারে মাথার ছিল, এটা মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব একটা সুনিবিড় একটা ছায়াযুক্ত জায়গায় রেখেছি, যেখানে সরাসরি রোদের আলো পড়ে না। আমড়া গাছের খুব গাঢ় শীতল ডালের নিচে রেখেছি, ছাদের উপরে। তো এখানে আমি আর একবার একটু ছত্রাকনাশক স্প্রে করে দিই। দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আমি ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি। এখন স্প্রে করা শেষ। এখন আমি একটা দোচালা একটা ইসের মতো আছে, যেটা এইভাবে সুন্দরভাবে একে আটকিয়ে রেখে দিলাম। বৃষ্টির সরাসরি কোনো বৃষ্টির পানি পড়বে না, ছায়াযুক্ত থাকবে। উপরে একটা ন্যাকড়া দিয়ে রাখছি, একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকবে এখানে। মোটামুটি এই অবস্থায় রাখলে বৃষ্টির পানি সরাসরি লাগবে না। মাঝে মাঝে একটু ছত্রাক স্প্রে করে দিলাম। তো এ পর্যন্তই। যদি আমার এই ভিডিও দেখে আপনারা ন্যূনতম উপকৃত হন, তাহলে এগ্রো মাল্টিপিটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।